বরিশালের ভিতরে এমন একটি জায়গা আছে যেখানে গেলে আপনি চিড়িয়াখানার ফিল পাবেন। কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে তা থাকছে এই ভিডিওতে। আমাদের এবারের ভ্রমণ শুরু হতে যাচ্ছে বরিশাল নতুল্লাবাদ থেকে। এবারে আমার ভ্রমণ সঙ্গী আমার বন্ধু কৌশিক চক্রবর্তী। এই যাত্রায় আমরা যাচ্ছি লোকাল নন এসি বাসে, যার ভাড়া পড়েছে জন প্রতি 20 টাকা করে, যা আমাদেরকে সরাসরি নামিয়ে দেবে দুর্গাসাগর দিঘির গেটের সামনে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হাসান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই মুহূর্তে রয়েছে আমরা বরিশাল দুর্গাসাগর দিঘির ঠিক সামনে। আমরা ভিতরে প্রবেশ করেছি এবং টিকিটের মূল্য নিয়েছে জনপ্রতি 30 টাকা করে। এই হচ্ছে টিকিট। সামনে ঢোকার মুখে এরকম দেখতে পারবেন একটি বড় বট গাছ এবং সুন্দরভাবে সাজানো রয়েছে সামনের দিকটা। এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি দুর্গাসাগরের পাড়ে। এটা আসলে সাগর না, এটা একটা দিঘি। এবং বরিশাল আসলে অবশ্যই আপনারা এই জায়গাটা ঘুরে যাবেন, এটা অনেক সুন্দর একটি জায়গা। এবং আপনারা এখানে আসলে এই রাইডগুলো পেয়ে যাবেন। এই রাইডগুলো এখন আপাতত বন্ধ রয়েছে, কিছুদিন পরে হয়তো বা এই রাইডগুলো চালু হবে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। এই সামনের দিকেই রয়েছে বাঁদরের খাঁচা। এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি আমরা একদম বাঁদরের খাঁচার সামনে। এখানে 4টি বাঁদর রয়েছে, যার ভিতরে 3টি বাঁদর বয়স্ক এবং একটি বাচ্চা রয়েছে। আপনারা সবাই একটু বাঁদর থেকে সাবধান থাকবেন, কারণ বাঁদর আসলে খুবই হিংস্র একটা প্রাণী। দেখুন আসতেছে, এই যে। এবং উপরে বাঁদর দেখতে পাচ্ছি, যেখানে মা এবং বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক ইমু পাখির খাঁচার সামনে। এখানে 2টি ইমু পাখি রয়েছে, যার ভিতরে একটি ঘোরাফেরা করছে আর একটা পানি খাচ্ছে। লেখা আছে ইমু পাখি। এখন আমরা সামনে যাচ্ছি। এখানে রয়েছে পাখির খাঁচা, যেখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এখানে রয়েছে পাখির খাঁচা। আসলে ছিদ্র এত পরিমাণে ছোট, আসলে ভালো করে দেখা যাচ্ছে না। আপনাদেরকে একটু ভালো করে জুম করে দেখাই। এখানে 2টি ঘুঘু পাখি রয়েছে, বাহিরের ঘুঘু পাখি। এবং এই খাঁচায় ওরকম একটা কিছুই নেই, পাখি একদমই নেই বললেই চলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন খরগোশের খাঁচা। এখানে অনেক প্রজাতির খরগোশ রয়েছে, বিদেশি এবং বাংলাদেশি খরগোশ রয়েছে। একটি খরগোশ রয়েছে এবং এখানে রয়েছে 4টি, মোট 5টি খরগোশ রয়েছে। এবং এখানে খরগোশে ঘাস খাচ্ছে এবং এখানে খাবারের জন্য দিয়েছে গাজর। এখানে আসলে আপনারা সব থেকে বেশি দেখতে পারবেন হরিণ। এখানে অনেক পরিমাণে হরিণ রয়েছে। এটা হচ্ছে মূলত হরিণের খাঁচা। এখানেই রয়েছে হরিণ। এখানে অনেক পরিমাণে হরিণ রয়েছে, দেখুন। তো এই হচ্ছে হরিণ। হরিণ আসলে খাবার খাচ্ছে, তার প্রিয় খাবার ঘাস। এখানে অনেক পরিমাণে হরিণ রয়েছে, দেখুন। এই হচ্ছে ময়ূরের খাঁচা। এখানে ময়ূরের ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে 2টা ময়ূর রয়েছে, তার ভিতরে যেটা ঝাঁপ দিল ওটা হচ্ছে পুরুষ এবং যেটা রয়েছে এটা হচ্ছে মহিলা। পেখমটা আপনাদেরকে দেখাই একবার। এই যে দেখুন কত সুন্দর ময়ূর, দেখুন কত সুন্দর ময়ূর। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। দেখুন সামনের দিকে যাচ্ছে এবং দেখুন পেখম মেলতেছে মনে হচ্ছে। না, চলে গেল। আসলে এটা ওর শরীরকে ঝাড়া দিচ্ছে। এই পার্কটা যেরকম সুন্দর, আসলে ওরকম পশু পাখি একদম বলতে গেলেই নাই। এই হচ্ছে কবুতরের খোপ। এখানে অনেক পরিমাণে কবুতর রয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে এর ভিতরে কবুতর এখন নেই, ওই সাইডে কিছু কবুতর রয়েছে। এইখানে মাত্র অল্প কয়টা কবুতর রয়েছে। মনে করেছিলাম যে এখানে অনেক পরিমাণে কবুতর হবে, আসলে এখানে কোনো কবুতরই নেই। খালি 3টা না 4টা কবুতর রয়েছে ভিতরে, তাও ভালোভাবে দেখা যাচ্ছে না। 1780 সালে শিব নারায়ণ এলাকার লোকদের পানির অভাব নিরসনে এই বড় দিঘি খনন করেন। তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। তো আমি এখন যেই জায়গাটায় বসে আছি এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। এখানে আসলে আপনারা বাচ্চাদের জন্য খেলার যাবতীয় জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। প্লে জোন এটা। এইখানে আরো একটা বাচ্চাদের জন্য প্লে জোন আছে। এখানে দোলনা রয়েছে। জোরে জোরে হয়ে যেত বড়। ওরে ভাই, ওই চালাক মনে হয়। আর থাক ভাই, আর দেওয়ার দরকার নেই।
ও 30 টাকা এই প্রথম ফিলিংস পাইলাম। ও ভাই, এখানে আপনারা যখন বোট রাইড করবেন, এই বোট রাইড এসে কিন্তু এখানে নামাবে আপনাদেরকে। আপনারা যখন দিঘি ঘুরবেন তখন এইখানে কিন্তু এসে আপনাদেরকে নামিয়ে দিবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।